এই টাইপের অঙ্ক গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই অঙ্কটি ডব্লিউবিপিএসআইতে পড়েছে, ঠিক আছে। এই অঙ্কে বলা হয়েছে এ একটি কাজ 9 দিনে, বি 18 দিনে। মানে এ করে কয় দিনে? 9 দিনে। আর বি করে 18 দিনে, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক কীভাবে বের করবো? 9 আর 18 লসাগু করবে। তাহলে 9 আর 18 লসাগু কত হয়? 18। এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক, ঠিক আছে। এ একদিনে কত করবে? 18কে 9 দিয়ে ভাগ করলে 2 অংশ। বি একদিনে কত করবে? 18কে 18 দিয়ে ভাগ করলে 1 অংশ, ঠিক আছে। এরপর দেখো কাজ আরম্ভ করলো, কিন্তু কাজটি শেষ হবার 3 দিন আগে এ চলে যায়। তাহলে যদি 3 দিন আগে এ চলে যায়, ওই 3 দিন কে কাজ করেছে? বি কাজ করেছে। তাহলে বি একদিনে কত করে? 1। তাহলে 3 দিনে কত করবে? 3 দিনে করবে 3 একে 3। তাহলে দেখো 18-র মধ্যে 3 দিন কাজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কত কাজ বাকি থাকে? 15। এই যে 15 অংশ কাজ আছে না, এটা এ আর বি মিলে করেছিল, মনে থাকবে। এই 15 অংশ কাজ কে কে করেছিল? এ এবং বি মিলে। তাহলে এ একদিনে কত করে? 2। আর বি একদিনে কত করবে? 1। তাহলে 3। এই জন্য এই 3 দিয়ে ভাগ করো। তাহলে 3 5-এ 15। তাহলে এই 15 অংশ কাজ এ আর বি মিলে কয়দিনে করেছিল? 5 দিন, ঠিক আছে। এরপর দেখো বলেছে ওই কাজটি কতদিনে শেষ হয়েছিল। তাহলে এ বি মিলে তো 5 অংশ করলো, ঠিক আছে। হ্যাঁ, এই 5 দিনে করলো কাজ। আর এই দিকে দেখো 3 দিন কে করেছিল? বি করেছিল। তাহলে আরও 3 দিন যোগ করে দাও। তাহলে কাজটি শেষ করতে কয়দিন লেগেছিল? 8 দিন। ওকে, তাহলে সি অ্যান্সার। এই অঙ্কে বলা হয়েছে এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? দেখো এই টাইপের অঙ্ক করার জন্যে একদিকে লিখবে ক্রয় মূল্য, একদিকে লিখবে বিক্রয় মূল্য। ওকে, দেখো 20% লাভে দ্রব্যটি বিক্রয় করে। 20% লাভ মানে কত? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120। তাহলে বিক্রয় মূল্য ঘরে লেখো 120, ঠিক আছে। 20% লাভে মানে 120 টাকায় বিক্রি করছে, ঠিক আছে। দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, ঠিক আছে। 10 মানে 100-র ভিতরে 10 কম দিচ্ছে। মানে কত দিচ্ছে? 100-র ভিতরে 10 যদি কম দেয়, দিচ্ছে হলো 90। ওকে, হ্যাঁ, বলেছে ব্যবসায়িক শতকরা লাভের হার। তাহলে এই শূন্য কাটো, 3 তিরিককে 9, 3 4-এ 12, ঠিক আছে। দেখো 3 টাকায় কিনেছে, 3 টাকায় কিনে যদি 4 টাকায় বিক্রি করে, লাভ হয় ক টাকা? 1 টাকা। আর পার্সেন্টেজ মানে কত? 100। তাহলে 100/3, 100/3 মানে কত? 33.13%। ওকে, এটাই অ্যান্সার। এই অঙ্কে বলা হয়েছে এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার এর স্কেল ব্যবহার করে। তার লাভের হার কত? দেখো এই টাইপের অঙ্ক করার জন্যে একদিকে লিখবে ক্রয় মূল্য, ঠিক আছে, আর একদিকে লিখবে বিক্রয় মূল্য। দেখো সে বিক্রয় করার সময় বলছে আমি কত দিচ্ছি? 1 মিটার দিচ্ছি। 1 মিটার মানে হলো 100 সেন্টিমিটার। তাহলে এখানে লিখবো 100। বিক্রি করার সময় কত দিচ্ছে? বলছে আমি 100 সেন্টিমিটার দিচ্ছি, কিন্তু কি বলছে? পরিবর্তে 96 সেন্টিমিটার স্কেল ব্যবহার করে। তাহলে এখানে লেখো ক্রয় মূল্যের ঘরে লেখো 96, ঠিক আছে। এরপর দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, ক্রয় মূল্য 96, বিক্রয় মূল্য 100। তাহলে 96 টাকায় কিনে যদি 100 টাকায় বিক্রি করে, তাহলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। কত টাকা লাভ হয়? 4, ঠিক আছে। এখানে আমি টাকা হিসাবে মানে বোঝানোর জন্য বলছি। ওকে, গুণিত 100, 4 24 96, 24 4 6 24, 4 25 100। আচ্ছা 25/6, 25/6 মানে কত? 4 পূর্ণ 1/6। এটি অ্যান্সার। ওকে, তাহলে অপশন এ অ্যান্সার। কে বলা হয়েছে এই সংখ্যাগুলির মধ্যে কোনটি 8 দ্বারা বিভাজ্য নয়। দেখো প্রথমে আমাকে জানতে হবে 8 দ্বারা বিভাজ্যের নিয়ম। দেখো কোনো সংখ্যার, এখানে যে সংখ্যা রয়েছে, এই সংখ্যার ভিতরে যদি শেষ 3টি সংখ্যা, এই শেষ 3টি সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। ওকে, এরপর দেখো এখানে দেখো আমি বি অপশন দেখছি। দেখো এখানে শেষ 3টি সংখ্যা 5 0 4, 8 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে। দেখো 6 8 48, 4 6 24, এটা মিলে যাচ্ছে। এটা দেখো 8 1 4 32, এটিও 8 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে। এটা দেখো 4 32, 5 8 40, এটাও মিলে যাচ্ছে। কিন্তু দেখো এ অপশন মিলছে না। তাহলে অ্যান্সার কোনটা? এগুলো সব
মিলে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে না। বলছে আর দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা মিলছে না, তাহলে এটাই বিভাজ্য নয়, তাহলে অপশন এ এটা অ্যান্সার। ওকে, এই অঙ্কটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমস্ত পরীক্ষার জন্য। এই অঙ্কে বলা হয়েছে 6 জন পুরুষ অথবা 5 জন মহিলা 2 দিনে 14,820 টাকা উপার্জন করেন। 4 জন মহিলা এবং 6 জন পুরুষ একদিনে কত উপার্জন করবেন? দেখো, আমাকে জানতে হবে, দেখো এই টাইপের অঙ্ক, 6 জন পুরুষ সমান কি 5 জন মহিলা, 5 জন মহিলা, ঠিক আছে। দেখো সমান চিহ্ন যখন থাকবে না, এম এর সামনে যেটা থাকবে সেটা এম এর মান, মানে পুরুষ হয়ে গেল কটি? 5। পুরুষের মান কত হলো? এম এর মান 5। আর তাহলে ডব্লিউ মান কত হবে? মহিলাদের মান হবে 6। ওকে, তাহলে এম সমান সমান 5 আর ডব্লিউ সমান সমান 6। ওকে, এরপর দেখো বলেছে এর টোটাল ওয়ার্ক বের করতে হবে। কী বের করতে হবে? টোটাল ওয়ার্ক। 5 আর 6 লসাও কত? 30, এখানে 30 বসাও, ঠিক আছে। এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এরপর দেখো কয় দিনে করছে? 2 দিনে, 2 দিনে, তাহলে 2 দিনে কত করবে? 60 ইউনিট, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এই 60 সমান সমান এই 14,820, 14,820। ওকে, এরপর বলেছে তাহলে 1 ইউনিট সমান কত? 14,820 বাই 60। বলেছে 4 জন মহিলা 6 জন পুরুষ একদিনে কত উপার্জন করে? দেখো 4 জন পুরুষ, 4 জন মহিলা, তাহলে মহিলার মান কত? 6, তাহলে 4 গুণিত 6 যোগ 6 জন পুরুষ, 6 জন পুরুষ, তাহলে পুরুষের মানে এম এর মান কত? 5, ঠিক আছে। তাহলে কত হলো এখানে? 54। বলছে এই 54, হ্যাঁ 54 হলো। একদিনে কত করবে? একদিনে কত করবে? একদিনে করবে 54, একটা 54 ইউনিট। তাহলে এই 54 ইউনিট করতে কতদিন টাইম লাগবে? এই কত উপার্জন করবে 54 ইউনিটে? দেখো 14,820 গুণিত 54 বাই 60, এই 0 কাটা, 6 9 54, তাহলে 9 2 কত হলো? 18, শেষে কি হচ্ছে? 8। দেখো অপশন এতে শেষে 8 আছে, ঠিক আছে। তাহলে অপশন এ অ্যান্সার, পুরো অঙ্কটা করার কোনো দরকার নেই। ওকে, এই অঙ্কে বলা হয়েছে 10% সুদে 2 বছরে 1500 টাকা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত হবে? দেখো এই টাইপের অঙ্ক তো অনেকভাবে করা যায়। আজকে আমি তোমাদের একটি সূত্রের সাহায্যে করাচ্ছি। ওকে, দেখো সূত্রটা কি? যখন আমাদের বলবে পার্থক্য বের করতে, পার্থক্য, ঠিক আছে, কি বের করতে বলবে? পার্থক্য, তখন কি করবে? দেখো যে টাকাটা আছে না, এই টাকাটা লিখবে। প্রথমে কত আছে? টাকাটা অ্যামাউন্টটা হলো 1500। ওকে, এরপর গুণ চিহ্ন দেবে। দেখো 10% মানে কি? 10% মানে 1/10, ঠিক আছে। 10% মানে কত? 1/10। আর এই 2 রয়েছে, এই 2টা এখানে বসিয়ে দেবে পাওয়ার হিসাবে। ওকে, এরপর দেখো এখানে হয়ে গেল 1500 গুণিত 1/10 গুণিত 1/10, তাই না? এই 0 কাটা, এই 0 কাটা, তাহলে কত হলো? 15 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত হলো? 15 টাকা। ওকে।